সকালে ছাদে এসে দেখি একটা বোড়া সাপ টবের মধ্যে ঢুকে বসে রয়েছে। দেখতে পেয়েছিস সাপটাকে? হ্যাঁ সাপ আছে রে, বোড়া সাপ, চিটে বোড়া। গেল কোথায় তাহলে সাপটা? ওর ভিতরে পুরো ঢুকে যায়নি? এইগুলোর ভেতরে ঢোকেনি? সাপ গো, চিটে বোড়া। তুই দেখেছিস এক্ষুনি? এ বাবা, মরে যাবে তো তাহলে। সরা সরা সরা, স্টোনচিপ গুলো সরা। এইসব ইটের খাঁজগুলোতে দেখ না, এর পিছনে চলে যেতে পারে। এইসব ইটের খাঁজের পিছনে চলে যেতে পারে, তলায় বা পিছনের দিকটায় করে দেখ। গাছগুলোকে সরা, সব গাছগুলোকে সরা। আরে গাছগুলোকে না সরালে পারবি না দেখতে। ওর যায়নি, ওখানে যায়নি, এখানটাই আছে। এখানটা আছে, ওর গায়ে স্টোনচিপ পড়ে গেছে। আমি কি কানা? বলছি গাছগুলো সরা, নালে দেখতে পাবি না। এই ইটের ভেতরেও তো ঢুকে যেতে পারে। সাপটাকে পাওয়া গেল না, কিন্তু একদিকে ভালোই হলো, জায়গাটা পরিষ্কার হয়ে গেল। গাছগুলোকে এবার ঠিক করে গুছিয়ে রাখা যাবে। কি অবস্থা হয়েছিল ছাদটা! হেল্প করে দিচ্ছে তো। করতে হবে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে বেশ, কিন্তু ভালোই লাগছে এই গরমে। কুট্টুর কিন্তু হেভি মজা হচ্ছে। গাছটার মধ্যে উঠে, ওইটুকুনি গাছের মধ্যে অনেকে উঠবে দেখ। হ্যাঁ, নাম নাম নাম। অনেকগুলো গাছ গুছাতে হবে কিন্তু। আরেকটু ওই দিকটা সরিয়ে দে। পিছন দিকে নয়, আমি ওই দিকের কথা বলছি। অনেকটা গ্যাপ গ্যাপ হয়ে গেছে। তোর তো এটা তো ছড়ানো জায়গাটা। বেশি করে যা দিচ্ছি চুপচাপ। জল লাগবে কিন্তু আরো। জল আগে দিতে হবে না।
ফাইনালি গুছানো হলো ছাদটা, এবার একটু দেখে পরিষ্কার লাগছে। কি অবস্থা হয়েছিল চারিদিকটা।